আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। বিএনপি ডিসেম্বরের আগে নির্বাচন চায়, ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে। সেই হাল দেখে তারেক রহমান চলে আসবে দেশে। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই, স্বামী চারটি বাড়ি, কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না, কারণ বাঙালি ইউনিয়নের মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই। নির্বাচন নিয়ে বোমা ফাটানো বক্তব্য দিয়েছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার বক্তব্যের পরপরই তুলপা সৃষ্টি হয়েছে। মালয়েশিয়া থেকে মুখ খুলেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সরাসরি হুমকি দিয়ে বলেছেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। দর্শক, এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, দেখতে পারবেন বিএনপি কি বলছে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া, একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে, কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি, তাদের মুখের ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। চোখের ভাষাটা ছিল অশ্রু। যে অশ্রুতে তারা বলেছিল, আমার বাচ্চা রয়ে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমি বাংলাদেশ থেকে কিছু চাই না, কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমার এই বুকের যে সন্তান আছে, আর সন্তানকে কেউ খুন করবে না। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে, একই ফেসিবাদী সংবিধানে, একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল? আপনারা দেখেছেন, এখানে অনেক মিডিয়া ভাই রয়েছেন। ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল, কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা, তাদের যে হম্বিতম্বি, সেটা রুখে দিয়েছিল। আপনাদের কি স্মরণ আছে? আপনাদেরকে সেই ভূমিকায় নামতে হবে। বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, 1 লাখ টাকা, 5 লাখ টাকা বিভিন্নভাবে এমনভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল। এসব ফাইজলামি বন্ধ করতে হবে। গণ অভ্যুত্থানের পরে সকল মিডিয়া সম্পাদকের সাথে বসেছিলাম, তাদেরকে একটা কথা বলেছিলাম, যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন, যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না। কিন্তু যাদের লজ্জা নাই, তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন উভয় দেশের উপদেষ্টা, মন্ত্রী, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে উচ্চশিক্ষা সহায়তা, কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে 3টি বিনিময় নোট এবং প্রতিরক্ষা সহায়তা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ, হালাল ইকোনমি সহায়তা ও অন্যান্য ব্যবসা সহযোগিতা বিষয়ক 5টি সমঝোতা স্মারক সই হয়। এতে স্বাক্ষর করেন উভয় দেশের প্রতিনিধিরা। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় আনোয়ার ইব্রাহিম বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করে সহায়তার আশ্বাস দেন। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক গতিতে ফিরে যাবে। We restored the economy, we restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. So there we need lots of support and we are looking forward to Malaysia's support. Always we bank to them. রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিশাল সংকট উল্লেখ করে মিয়ানমারের প্রত্যাবাসনে মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোকেও পাশে চান ডক্টর ইউনুস। You have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. এদিন দুপুরে স্থানীয় বাংলাদেশ হাইকমিশন ও বিডা ব্যবসায়ী ফোরামের আলোচনার আয়োজন করে। সেখানে অংশ নেন মালয়েশিয়ার বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। Bangladesh is trying to be business friendly in every single way. Possibility of widening the horizon of business. Bangladesh is an interesting country, you may find. It's a huge population, but most of the people are very young. প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি আলোচনা নির্বাচন নিয়ে কিন্তু সকল দলের মাথা ব্যথা আছে। কেউ বলছে নির্বাচন দেরিতে হোক, কেউ বলছে যেন নির্বাচন ডিসেম্বরের ভিতরে দেওয়া হোক। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী 2024 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এ বিষয়ে চূড়ান্ত তিনি তারিখ ঘোষণা দিয়েছেন। তিনি বারবার বলছেন, মালয়েশিয়া গিয়ে তিনি এই কথা বলেছেন, এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে সহযোগিতা চেয়েছেন। দর্শক, এর পরপরই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। দর্শক, সকল দল যখন নির্বাচনের জন্য প্রস্তুত, তখন এনসিপি কেন নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছে? এর পিছনে আসল রহস্য কি? দর্শক, এতে কিন্তু পরবর্তীতে আরো তথ্য পাওয়া যাবে।